কোনটা বলো তো? লসাগু গসাগুর সৃজনশীল, অর্থাৎ 4.4-এর 29 নম্বর অঙ্ক সৃজনশীল। 4.4-এর কত বলো তো? 29 নাম্বার। 29-এর ক নাম্বার আমরা করতেছি আজকে। প্রথমে আমাদের দেওয়া আছে দেখো x² + 1/x² = 3। এখন আমাদেরকে বলছে x + 1 নাম্বার প্রশ্নে x + 1/x হোল স্কয়ার, এরকম প্রশ্ন আছে। এটা x + 1/x হোল স্কয়ার = কত বলছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি, আমরা জানি এটা দেখো a² + b² ধরতে পারি। সেটাকে a² + b² ধরি, তাহলে হবে কি বলতো a প্লাস, যেহেতু এখানে প্লাস আছে তো আমরা এখানে প্লাস দিলাম, a + b হোল স্কয়ার -2ab = 3। তারপর দেখো x + 1/x হোল স্কয়ার, অর্থাৎ ax আর x কাটা যায়, -2 = 3, বা x + 1/x হোল স্কয়ার, এখানে -2 বেড়ে গেলে কি হবে বলো তো? +2। তারপর দেখো x + 1/x হোল স্কয়ার, এখানে 3 আর 2 যোগ করলে 5। আর আমাদেরকে কিন্তু কি বলতে বলো তো? x + 1/x হোল স্কয়ার = কত? তাহলে আমাদের x + 1/x এর মান কত পেলাম আমরা? 5 পেলাম। এটাই आंसर। আচ্ছা, আমাদের ক নাম্বার প্রশ্নে কি বলছে? ক নাম্বার বলছে x/6 + 1, এর প্রশ্নটা x³। এখন আসলে যেহেতু প্লাসের মান আমাদের এখানে আমাদের লিখতে হবে ক হতে প্রাপ্ত। তোমরা সবাই লিখবা ক হতে প্রাপ্ত, ওই মানের সাহায্যে আমরা ক নাম্বার সলভ করব। ক হতে প্রাপ্ত x + 1/x হোল স্কয়ারের মান কত পেয়েছিলাম আমরা? 5 পেয়েছিলাম না? আর আমরা জানি কি জানো, এখানে যদি স্কয়ার থাকে উপরে গেলে কি হবে বলো তো? রুট হয়ে যায়। এখানে যদি স্কয়ার থাকে উপরে গেলে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে দেখো x + 1/x = কত? √5। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের যেহেতু মান নির্ণয় করতে হবে সেটা আমাদের প্রশ্ন, ঠিক আছে? এটা কত? তাহলে আমরা জানি লিখবো, অথবা এটা আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি হচ্ছে x/6 + 1/x³। তাহলে দেখো এই যে এখানে দেখো লবে আছে x/6 + 1 আর নিচে হর আছে কি x³। তাহলে আমরা এটাকে ডিভাইডেড করতে পারি, অর্থাৎ এই কিউব দিয়ে পাওয়ার 6 এর একবার, মাঝখানে প্লাস, আর 1 দিয়ে কিউব একবার। কথা বুঝছো? আর যদি মাইনাস থাকতো তো ওইভাবে ডিভাইডেড করতাম, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। দেখো আমাদের এই অঙ্কে যেহেতু প্লাস আছে তো আমরা প্লাস দিয়ে দেব। তাহলে ডিভাইডেডটা কি হবে? x/6/x³ + 1/x³। এখন দেখো এই তিনটা থেকে, অর্থাৎ 6টা থেকে যদি 3টা চলে যায়, অর্থাৎ পাওয়ার 6টা থেকে 3টা পাওয়ার চলে গেলে কত থাকবে? 3টা থাকবে না? প্লাস 1/x³। আমাদের এই মানের একটা সূত্র, যেটা আমাদের মান আছে x + 1/x এর মান কি? তাহলে আমরা এখানে একটা অঙ্ক করতে পারি কি x³ + 1/x³, অর্থাৎ a³ + b³ a³ + b³ সূত্র কি বলো তো? a + b হোল কিউব -3ab a + b। তাহলে দেখো এর মান যদি আমরা বসাই, এর মান কত আছে? √5। এর মান কত বলো তো? √5। তো √5 এর কিউব দিলে মানে কিউব দিলাম, এখন মাইনাস ax কাটা যায়, এখন 3 এর মান √5। আর আমরা জানি কি জানো, যে কোনো রুটের ভিতরে কিউব দিলে, অর্থাৎ তোমার মনে করো √5 এর ভিতরে কিউব দিলাম, তাহলে 5√5। যদি √3 এর ভিতরে কিউব দাও তাহলে কি হবে? 3√3। যদি √2 এর ভিতরে কিউব দাও 2√2।
যদি রুট 10 এর ভিতরে কিউব দাও 10 রুট 10, যদি রুট 7 এর ভিতরে কিউব দাও কি হবে 7 রুট 7, যদি রুট 8 এর ভিতরে কিউব দাও 8 রুট 8 মনে করো। এখন আমার এখানে আছে রুট 5 কিউব, তাহলে কি হবে বলো তো 5 রুট 5 কি হবে বলো 5 রুট তারপরে 5 আর এখানে আছে 3 রুট 5, অর্থাৎ 5টা থেকে যদি 3টা চলে যায় কয়টা থাকে বলো তো 2টা থাকে, তাহলে 2টা রুট 5। এটাই আমাদের 9 নম্বর অঙ্কের কাঙ্ক্ষিত উত্তর। বুঝতে পারছো? লাস্ট অঙ্কের মানে 9 নম্বর অঙ্কের আমাদের প্রশ্ন আছে দেখো x² - 1/x² আবার হোল স্কয়ার। এটা হলো আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। কিন্তু খ নম্বরে দেখো খ নম্বরে আমরা পাইছিলাম খ হতে প্রাপ্ত মান খ হতে প্রাপ্ত x + 1/x এর মান কত পাইছিলাম √5। খ হতে প্রাপ্ত মান কত √5। আর এখন দেখো আমাদের খ হতে প্রাপ্ত মান x + 1/x এর মান √5। অ্যাকচুয়ালি এখানে মানে স্কয়ার হবে না, এখানে এর মান হবে কিউব, অর্থাৎ x + x² - 1/x এর মান কত প্রশ্নের ভিতরে আছে কিউব হবে আর কি। x² - 1/x এর x² - 1/x² কি হবে বলো তো কিউব, হোল কিউব। তাহলে দেখো ক্লোজে প্রাপ্ত মান x + 1/x এখানে প্লাস হবে। অ্যাকচুয়ালি ভিতরে দেখো কি আছে x² - 1/x², x² - 1/x² মানে a² - b², a² - b² মানে কি a + b * a - b, a² - b² মানে কি এই a² - b² মানে সূত্রটা কি a + b * a - b। তাহলে আমাদের দেখো একটা মান আছে প্লাস এর মান আছে, কিসের মান আছে এখানে প্লাসের মান আছে, তাহলে প্লাসের মান হলো √5। তা আমাদের কি দরকার আবার মাইনাসের মান, তাহলে মাইনাসের মান আমাকে লিখতে হবে আমরা জানি x - 1/x হোল স্কয়ার ইকুয়াল x + 1/x হোল স্কয়ার -4a তারপর কি বলতো b, a - b হোল স্কয়ার মানে কি ইকুয়াল a + b হোল স্কয়ার -4b। তো এটা উপরে নিচে কাটা, এটার মান কি বলতো √5। এর মান কত √5 -4, অর্থাৎ রুট স্কয়ারে কাটা থাকে 5 থাকে, মাইনাস কত বলো তো 4। তাহলে 5 থেকে যদি 4 চলে যায় কত থাকে বলো তো 5 থেকে যদি 4 চলে যায় থাকে কত 1। এখন এই স্কয়ার যদি এখানে থাকে হোল স্কয়ার থাকলে এখানে কি হবে √ওভার হয়ে যাবে, তাহলে √1 1 এর মধ্যে রুট করলে কি হবে বলো তো 1। এখন আমরা প্লাসের মান পাইলাম আবার কি মাইনাসের মান পাইলাম, আমরা বাকি অংশটুকু লিখতে যাচ্ছি। দেখো এখানে লেখা আছে আমাদের প্রশ্নতে x3, আচ্ছা প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি কি বলা আছে x² - 1/x² হোল কিউব। তাহলে দেখো a স্কয়ার ভিতরে যদি আমরা চিন্তা করি a² - b² হয়, a² - b² যদি a + b * a - b, তাহলে দেখো এটার মান কত, এটার মান আছে আবার একটু দেখো এখানে যদি হোল কিউব, তাহলে আমরা হোল কিউব দিয়ে দিলাম। তারপর দেখো এটার মান আছে √5 এটার মান হচ্ছে 1 হোল কিউব। তাহলে এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে √5 হবে, √5 হবে। দেন হচ্ছে √5 যদি কিউব দিলে কি হবে √5 এই যে आंसर।